আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক রকমের ভর্তা। তো চলুন, প্রথমেই আমি সমস্ত শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে রসুন কুচি আর হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভেজে নিয়ে তারপর প্রায় একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর কালো জিরা দিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে দিয়েছি। তারপরে এখানে আরও বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে লইট্টা শুটকি আমি ভেজে তারপর সেদ্ধ করে তারপর আমি এখানে দিয়ে ভাজতেছি। তারপর ধনিয়া পাতাও সাথে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে তারপর আমি এখন ভেজে নিয়ে তারপরে এখন একে একে আমি বাটাগুলো বেটে নেব। প্রথমেই আমি এখানে কালো জিরা ভর্তা বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কালো জিরা ভর্তাটা বেটে আর এখানে আমি শেষে বেশ কিছু রসুনও হালকা একটু ভেজে নিয়েছি, শুধু তেল ছাড়া ভেজে নিয়েছি। ওটাকে আমি কাঁঠাল বিচি ভর্তা বানাবো। তারপর এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি। কালো জিরা ভর্তার সাথে মিক্স করে আমি আলু ভর্তা বানাবো। তো কালো জিরার সাথে দিলে খুবই ভালো লাগে। আর এখানে মরিচ বাটা ব্যবহার করছি আমি। মরিচ বাটাটা আমি আগেই বেটে রেখেছি। তো মরিচ বাটা দিয়ে দিয়েছি অল্প একটু। তারপর একটু কয়েকটা দিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে 4 পদের ভর্তা বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে নেব। কাঁঠালের বিচি আমি একদম ভেজে নিয়েছি, সেদ্ধ করিনি। তো ভাজা ভর্তাটা খুবই ভালো লাগে। তারপর এখানে আমি মরিচ বেটে নিয়েছি। মরিচটা বেটে তারপরে এখানে কাঁচা পেঁয়াজ দিব। কাঁচা পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে ভর্তাটা খেতে। বেশ কিছু কাঁচা পেঁয়াজ আমি এখানে 2টা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর বেশ বড় সাইজের কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি রসুনটাও অ্যাড করেছি। এটা অফ ক্যামেরায় রসুনটা অ্যাড করেছি, আমার সঠিক তুলতে মনে নেই। তো এ পর্যায়ে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে একদম আঠা আঠা বানিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাখছি। তো আমি কথা বলতেছি আর আমার লোল পড়তেছে। মানে কি বলবো, খুবই মজা হয়েছিল ভর্তাগুলো। তারপরে আবার আমি শুকনো মরিচ বেটে নিচ্ছি। শুকনো মরিচ বেটে নিয়ে তারপরে এখানে লইট্টা শুটকি ভেজে নিয়েছিলাম, সেগুলো বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে তারপর আবার আমি আরও বেটে নেব। একটু মানে একদম মিহি করে বাটবো না, মানে আধা বাটা হয় না, ওই রকমের একটু হাতে বাজবে ওই রকমের বাটবো। একদম মিহি পেস্ট করলে লইট্টা শুটকি ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমি কতগুলো ভর্তা বানিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।